লাইনে ছিল তার পরে ম্যানেজ করতে ফাইন্যান্স করতে আপনি বলেন তো এই যে করেন আলোচনা করেন আলোচনা করেন আমরা সেটিং স্ট্রাকচারগুলো ঠিক করবো, সাইড আইটেম দেব, তারপরে টাইপগুলো ঠিক করবো। ঠিক আছে আমাদের সাইড ডিসপ্লে পরে আছে আমরা সবগুলো জেনারেল সেন্সে কাজ করব এখান থেকে যদি আছে আমাদের সাইড নাম দেওয়া না থাকে সাইড নাম দিয়ে দেবো সাইডে ট্যাগ নাম দিয়ে দেবো তারপর আমাদের সাইডের আইকন দিয়ে দেবো সাইডের আইকন বানানোর জন্য হচ্ছে এই জিনিসটা করেন আইকন সাইজ কত সাইড আইকনের সাইজ কতটা কত দিতে কি মনে রাখছেন এখন তো তিনটা ওয়েবসাইটে কাজ করতেছি তিনটা ওয়েবসাইটের সময় আমি দেখাইছি যেমন তাদের একটা ওয়েবসাইটের মধ্যে আমি দেখাই এখানে বলে গেছি এটা ডিজাইন করে দেখাচ্ছি আপনারা আমাদেরকে বলে দিতাম কত হ্যাঁ সাইড আইকনের সাইজ আছে 512 বাই 512 এখান থেকে হচ্ছে আমরা কি করব ক্রিয়েট আসতে পারে কোনো কাস্টম সাইজ আসতে পারে 512 এটা 512 এরপর আমাদের কি করব ক্রিয়েট ক্লিক করে দেব ক্রিয়েট ক্লিক করে দেওয়ার পর যদি আমরা হচ্ছে আমাদের সাইডের নাম দিচ্ছি ডিজাইন টাইপের আমরা ডিজাইন আমরা থেকে ডিজাইন টাইপের দিয়ে একটা নিয়ে নেব বাইক এরকম গ্রাফিক্স সেই জাতীয় যেমন টেকনোলজি আইকন দিয়ে নেব বাইক এরকম সাইড আইকন আর সাইড লোগো এখনো বুঝতে পারেন না আপনারা কতবার করে এটা নিয়ে আলোচনা করব আমরা একটা সাইড আইকন বানিয়ে দেব এটা সেট দিলাম এটা কালারটা আমি চেঞ্জ করে দেব এটা পজিশন থেকে ব্যাক এন্ডে করে দেব ডিটেইল উপরে নিয়ে আসবো উপরে বড় বানাবো DRL শেপ দুটোকে সিলেক্ট করার পর দুটোকে অ্যালাইনমেন্ট করে নেব এটা এরপরে কালার চেঞ্জ করে দেব এটাকে বাটন দেব এটা হচ্ছে নাম ডিজাইন তারপর ডিজাইন আইকন শেয়ার থেকে ডাউন থেকে পিএনজি করা থাকবে আর ট্রান্সপারেন্ট হবে আপনার দেখা হবে ট্রান্সপারেন্ট নাই এটা কালারটা বড় করে দিই আমি আমার পিএনজি ডাউন করে নেব এরপর আমরা এখান থেকে আসার পর সাইড আইকন এটাকে আপলোড করে দেবো এরপর সাইড আইকন ক্লিক করে আমরা এটা খুলে দেব
এটা আমাদের টাইম জোন, আপনারা যে ক্লায়েন্টে কাজ করবেন সেই ক্লায়েন্টের টাইম জোন দিয়ে নেবেন। তাহলে বাংলাদেশের কাছ থেকে যদি আপনার কাছে সিলেকশন করে নেবেন। এরপর যে পার্মানেন্ট স্ট্রাকচার আসবো, আপনি বলেন যে পার্মানেন্ট স্ট্রাকচার আমরা এখানে কোনটা সিলেক্ট করবো? আপনি বলেন মানে পার্মানেন্ট কোনটা আমরা স্ট্রাকচার এখান থেকে সেটা মানে নেব, কোনটাকে সিলেক্ট করবো? আমাদের পোস্ট নেই, এরপর আমি এটাকে করবো সিলেক্ট করে দেবো। তাহলে আমাদের এখানে কাজ শেষ। এরপর আমরা কি করবো? অ্যাডভান্স থেকে থিমে আসবো, থিমে আসার পর আমরা একটা থিম এড করবো। এখান থেকে অ্যাড থিম ক্লিক করলাম, অ্যাড থিম ক্লিক করার পর এখান থেকে এই এক্সট্রা থিমটা আমরা এখান থেকে ইনস্টল করে নেবো। এক্সট্রাকে ইনস্টল করে আমরা অ্যাক্টিভ করে দেবো। অ্যাক্টিভ করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা উপরে পপআপ আসবে, এটাকে আমরা এখানে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর আমরা এখান থেকে প্লাগইন আসবো, প্লাগইন আসার পর অ্যাড প্লাগইন আসার পর আমরা এখান থেকে সার্চ করবো ক্লাসিক লিখে সার্চ করলে আমরা এখানে ক্লাসিক এডিটর আছে সেটাকে আমরা এখানে ইনস্টল করে নেবো। পাশাপাশি এখানে সার্চ করবো। আচ্ছা বলেন তো আমরা যে পেজ ডিজাইন করলাম, ই কমার্সের পেজ ডিজাইন করলাম, নিউজ ওয়েবসাইটের পেজ ডিজাইন করলাম, কোন প্লাগইন দিয়ে ডিজাইন করছি আপনি বলেন তো? হ্যাঁ বলেন, আমরা কোন প্লাগইন ইউজ করে আমরা আমাদের ওয়েবসাইটের হোম পেজটাকে ডিজাইন করছিলাম ই কমার্সে, বলতে পারবেন আপনি? ক্লাসিক এডিটর কি সে কি আমাদের পেজ ডিজাইন করতে সাহায্য করছে? আমরা আমাদের সাইটের হোম পেজ ডিজাইন করছি, নিউজ ওয়েবসাইটের হোম পেজ এবং আমাদের ই কমার্স ওয়েবসাইটের হোম পেজ, আমরা কোন পেজ বিল্ডার প্লাগইন দিয়ে আমরা ইউজ করে সেটাকে ডিজাইন করছি আপনি বলেন? কি আরে এই যে করেন, এই যে সব করেন, এই সাধারণ নোট করে গেলেন। আলোচনা করেন এলিমেন্টর। আমরা হচ্ছে যে আমাদের নিউজ সাইট এবং আমাদের ই কমার্স ওয়েবসাইটের হোম পেজ ডিজাইন করছি সেটা হচ্ছে এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে। আমরা এখান থেকে এলিমেন্টর লিখে সার্চ করবো, এলিমেন্টর লিখে সার্চ করলে আমরা এখান থেকে এলিমেন্টর পেজ বিল্ডার পেয়ে যাবো। এখান থেকে আমরা এলিমেন্টর লিখে সার্চ করার প্রথমে যে প্লাগইন আছে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার প্লাস মোর দ্যান জাস্ট এ পেজ বিল্ডার, এই যে প্লাগইনটা আছে আমরা এটাকে ইনস্টল করে নেব। আর বাকি এখানে যেগুলো আছে এলিমেন্টর এলিমেন্টর কি এইগুলো ইনস্টল করলে এই প্লাগইনের সাথে অ্যাডজাস্ট হয়ে ফিচার বৃদ্ধি করে দেয়। আমাদের এখান থেকে ইনস্টল হয়ে গেলে আমরা এখান থেকে অল মানে আমাদের যেগুলো প্লাগইন ইনস্টল আছে এখানে আমরা চলে আসবো প্লাগইনে। এখানে আসার পর আমাদের হ্যালো এটা আমাদের দরকার নেই, তারপর হচ্ছে এক্সমেট এটা আমাদের দরকার নেই। বাকি আমাদের এখান থেকে ক্লাসিক এডিটর এবং এলিমেন্টর দুইটাকে হচ্ছে আমরা এখান থেকে অ্যাক্টিভ করে দেবো। আমি এখানে দুইটা প্লাগইন দিয়ে এখান থেকে অ্যাক্টিভ করে দিলাম এবং অপর দিক থেকে আমরা আমাদের থিমটি অ্যাক্টিভ করে দিয়েছি। এখন আমরা কি করবো, এখান থেকে আমাদের যে নেসেসারি যে পেজগুলো আছে, এই যে নেসেসারি যে পেজগুলো আছে এই হোম অ্যাবাউট সার্ভিস কন্টাক্ট এই পেজগুলো আমরা ক্রিয়েট করে নেব। এখান থেকে হচ্ছে আমরা আমাদের অল পেজ আসলে এখানে আমাদের যে পেজগুলো আছে সেগুলো আমরা এখানে সিলেক্ট করে দেবো, মুভ টু ট্রান্সফার করে দেবো। মুভ টু ট্রান্সফার দেওয়ার পর আমরা এখান থেকে আমাদের নতুন করে পেজ ক্রিয়েট করবো। এরপর আমরা এখান থেকে অ্যাড পেজে ক্লিক করবো, অ্যাড পেজে ক্লিক করার পর এখানে আমরা পেজকে অ্যাড করবো। প্রথমে আমরা লিখবো হোম, হোমকে এখানে আমরা পুরো পাবলিশ করে দেবো। হোম পাবলিশ করার শেষ হলে আবার আমরা নতুন একটা পেজ দেবো, অ্যাড পেজে ক্লিক করবো, অ্যাড পেজে ক্লিক করার পর এখানে আমরা এখন লিখবো অ্যাবাউট, তারপরে অ্যাবাউট এটাকে পাবলিশ করে দেবো। এরপর আবার অ্যাড পেজে ক্লিক করবো, অ্যাড পেজে ক্লিক করার পর এখান থেকে আমরা লিখবো সার্ভিস, সার্ভিস লিখলাম, তারপর এখানে পাবলিশ করে দেবো। আবার অ্যাড পেজে ক্লিক করবো, কন্ট্যাক্ট পাবলিশ করে দিলাম। এরপর আবার অ্যাড পেজে ক্লিক করবো, অ্যাড পেজে ক্লিক করবো ব্লগ,
প্রোগ্রাম একটা পেজ বানাবো, সেখানে আমাদের লিস্ট করার জন্য লাগবে। এখান থেকে এখানে একটা পেজ বানিয়ে রাখবো। আমাদের এখান থেকে কটা পেজ আছে? 5 পেজ ক্রিয়েট করা শেষ। আমাদের কাছে ওয়ান পেজ আসছে, ওয়ান পেজ আসলে আমরা এখান থেকে 5 পেজ দেখতে পারবো। আপনি বলেন যে আমরা মেনু ক্লিক করব কই থেকে? তো মানে ভালো স্পষ্ট বলেন, কোথায় যাবো? অ্যাপারেন্স যাবো, কই যাবো? অ্যাপারেন্স আসলাম, তারপর মেনুতে আসলাম, তারপর প্রাইমারি মধ্যে ক্লিক করলাম, তারপর মেনু নাম দিলাম, আর এখান থেকে প্রাইমারি নাম, তারপর প্রাইমারি নাম দিলাম, এরপর ক্রিয়েট মধ্যে ক্লিক করলাম। এখন কি করবো? আমাদের এখানে ক্যাটাগরি নেই, আমাদের কি আছে এখানে? আমরা এখন কি বানাইছি? আমরা এখানে কি করবো এখন? এখানে কি দেখেন তো তাদের ক্যাটাগরি আছে? এখানে ক্যাটাগরি আছে কি? এগুলো এগুলো হচ্ছে পেজ। সার্ভিসের সাথে কখন ক্যাটাগরি না পেজ থাকে। আমরা এখন কি করবো? এখানে আমাদের এখানে কোনগুলোকে অ্যাড করবো? আপনি বলেন এখানে কি অ্যাড করবো? আমরা এখান থেকে পেজগুলো আমরা এখান থেকে অ্যাড করে দেবো। এরপর ক্লিক অর্ডার করবো। প্রথম থেকে হোম পেজ, তারপর থেকে অ্যাবাউট, তারপর থেকে সার্ভিস, তারপর থেকে কন্ট্রাক্ট এবং সেখান থেকে গ্রুপ। এরপর আমরা এখান থেকে কি করবো? সেগমেন্টে ক্লিক করে দেবো। যখন আমরা সেগমেন্টে ক্লিক করে দেবো, আমরা যদি এখন আমাদের ওয়েবসাইটে ভিজিট করে নেই, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে আমাদের উপরের মধ্যে আমাদের মেনুগুলো চলে আসছে। এরপর আমরা কি করবো? তাদের এখানে এখন হচ্ছে হোম পেজ আবার ডিজাইন দিতে চলে আসবে। হোম পেজ ডিজাইন করার জন্য আমরা এখানে কি করবো? আবার অল পেজে চলে আসবো। অল পেজে চলে আসার পর এখানে আমরা কি করবো? হোম পেজটাকে এডিটে আসবো। এখানে এডিট আমি নতুন একটা ট্যাব ওপেন করে নিলাম। নতুন একটা ট্যাব ওপেন করার পর এখানে দেখতে পাবো এডিট উইথ এলিমেন্টর। এডিট উইথ এলিমেন্টর আমরা ক্লিক করে দেবো। এডিট উইথ এলিমেন্টর ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে এখন আমরা আমাদের মতো করে কাজ শুরু করবো। এখান থেকে আসার পর সর্বপ্রথম করে যাবো, আপনি বলেন আমরা পেজ ওপেন ডিজাইন করার সময় ওপেন করার পর সর্বপ্রথম কোথায় যাবো? রেজাল্ট সাহেব বলেন, রেজাল্ট সাহেব বলেন ক্লাসে এখানে যাবো সর্বপ্রথমে, কোথায় যাবো? এটা এই সিনিকের কাজ কে করবে? কোথায় যাবো? আপনার স্ক্রিনে আঙুল দেখো তো, আমি এখান থেকে দেখতে পারবো না। কালো কোনটা? এটা 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 এখানে আসেন, তারপর তারপর কোথায় যাবো? এখানে জেনারেল সিগনেচার বলতে আমি আসছি ইতিমধ্যে। আর কই যাবো? এসিআর বলেন, এসিআর এসিআর এরপর কই যাবো? হ্যাঁ সারা সাহেব বলেন, এরপর কোথায় যাবো? এখানে একটা বল। হ্যাঁ হেডিং টেরে তো এইটার কাজ করতেছি আমরা, যে এই আমাদের পুরো এটা পেজের কাজ করতেছি, পেজ সিরিজের কাজ করতেছি। কই যাবো এখন? এখন আসলাম, তারপর কি? এখন কিছু নেই। সিরিজে আসলাম, তারপর কি করবো? এখানে পেজ লেআউট, তারপর এখান থেকে কি করবো? এত করে এখানে কি করবো? এখানে এলিমেন্টের ফুল
পরের কাজ করে আমাদের এখানে কি ট্রান্সফার মেনু আছে রাখছে সবার প্রথমে আমাদেরকে এই সেকশন বানাতে হবে তারপর হেডারের কাজ ট্রান্সফার হেডারের জন্য কাজ করতে হবে সবার প্রথমে এই সেকশনে কাজ করতে হবে তারপর আমরা আসলে ট্রান্সফার হেডারের কাজ করব এরপর এখান থেকে আমরা নির্ণয় পর আমরা এখান থেকে কাউন্ট করে দেব এখন সব কিছু করব আমরা এই সাইড থেকে আমাদের যে ইমেজটা আছে ইমেজটা আমরা এখান থেকে ডাউনলোড করে নেব আমি এখানে আসলাম আসার পর এখান থেকে এই ডাউনলোড বাটনে মাউস দিলে এখান থেকে অরিজিনাল সাইজ পাবো এটা আমি যেতে ডাউনলোড করে নিলাম নেওয়ার পর আমি এখানে কি করব আমাদের পেজে এখানে একটা সেকশন নিতে হবে প্লাস এখানে ক্লিক করব ফ্ল্যাগ বক্স থেকে আমরা প্রথমে যে সেকশনটা সেটাকে নিয়ে নেব নিয়ে নেওয়ার পর এখানে কন্টেন্ট ওয়াইড এই কন্টেন্ট ওয়াইড থেকে কি ওয়াইডটাকে ফুল ওয়াইড করে দেব ফুল ওয়াইড করে দেওয়ার পর এখান থেকে কোনো কিছু আমরা করব না এখানে কোনো কিছু করার দরকার নেই আমাদের এখান থেকে এরপর আমরা কি করব আমরা এখান থেকে স্টাইল আসবে ব্যাকগ্রাউন্ড এখানে কয়েকটা টাইপ বের করব এটা হচ্ছে ক্লাসিক আমরা কালার প্লাস ইমেজ যেকোনো একটা ব্যবহার করতে পারবো এটা হচ্ছে গ্রেডিং আমরা হচ্ছে দুইটা কালার ব্যবহার করতে পারবো ভিডিওতে আসার পর আমরা ব্যাকগ্রাউন্ডে ভিডিও দিতে পারবো স্লাইডে আসলে আমরা এখানে স্লাইড বানাতে পারবো তো আমরা এখানে কি করব ক্লাসিক মোড সিলেক্ট করব ইমেজ আসার পর আমাদের যে ইমেজটা ডাউনলোড করছিলাম সেটা আমরা এখানে ক্যামেরা আপলোড করে দেব ইমেজটা আপলোড হয়ে গেলে এরপর এখানে আমরা সিলেক্ট করব সিলেক্ট করে আমাদের ইমেজটা চলে আসবে এরপর আমরা নিচের দিকে আসলে দেখতে পাবো ইমেজ রেজোলিউশন এখান থেকে ফুল থাকবে এরপর পজিশন থেকে সেন্টার টু সেন্টার এরপর ডিসপ্লে সাইজ থেকে এখান থেকে আমরা কভার করে দেব দিলে আমাদের এখানে কাজ শেষ এরপর আমরা পুরো ব্যাকগ্রাউন্ড ওভারলেতে আসবো এখানে ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক আর কালার আমরা কি করব আমাদের এই পেজ থেকে যে কালারটা আছে আমরা এখান থেকে কালার ফিল্টার দিয়ে আমাদের কালার ফিল্টার আছে কালার ফিল্টার যেমন কালার কোডটাকে কপি করব কপি করার পর এখানে আসবো আসার পর আমরা এখানে কালার কোডটাকে পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পর আমরা কি করব অপোসিটিকে বৃদ্ধি করে দেব অপোসিটি যখন 90 করে দেব তখন সেটা আমরা ভালো দেখা যাবে এরপর এখানে আমাদের কাজ শেষ হয়ে গেলে আমরা অ্যাডভান্স আসবো অ্যাডভান্স আসার পর এখানে পেডিং এখানে লিংক করা আছে এটা আমরা লিংকটাকে তুলে দেব তুলে দেওয়ার পর আমরা কি করব টপ থেকে করে দেব 200 এবং বটম থেকে করে দেব আমরা 200 দেওয়ার পর এখান থেকে আমরা এখন দেখতে পারবো আমাদের এখানে ইমেজটা মোটামুটি খুব বড় হয়ে গেছে এরপর এখানে আমাদের আর কোনো কিছু করার দরকার নেই আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারেন যে এইগুলোতে থেকে নেওয়ার দরকার নেই এই নিচে দিকে দেখবেন লেআউট নেসেসিটি বেসিক থেকে আমরা এখানে কি করব হেডিং আছে এই হেডিংটাকে আমরা এখান থেকে নিয়ে যাব হেডিংটাকে নিয়ে যাওয়ার পর এখানে তাদের কি হেডিং আছে যে হেডিংটা আছে না আমরা এখান থেকে এই হেডিংটাকে এখানে আমরা কপি করে নেব কপি করে নেওয়ার পর আমরা এটাকে পেস্ট করে দেব তো আমাদের এখানে হেডিংটা চলে আসবে এরপর আমরা কি করব স্টাইলে আসার পর এখানে টাইপোগ্রাফি এখন আসেন তারা এই ওয়েবসাইটে কোথায় কত ফন্ট সাইজ ইউজ করছে কোন টাইটেল টাইপোগ্রাফি ব্যবহার করছে ওয়েট কত ব্যবহার করছে সব কিছু আমরা এখন খুঁজে বের করার চেষ্টা করব এই খুঁজে বের করার জন্য এক্সটেনশন আছে আমরা এখান থেকে আমি এক্সটেনশনটাকে রিমুভ করে দিতেছি দেওয়ার পর আপনাদের দেখাচ্ছি তো যখন আমরা এই ওয়েবসাইটে কোথায় কোন ফন্ট ব্যবহার করা হয়েছে এগুলো সাইজ কত স্টাইল কি এগুলো খুঁজে বের করার জন্য এক্সটেনশন আছে গুগল ক্রোম এক্সটেনশন আছে আমরা এখানে আসব সার্চ করতে হট ফন্টটাকে আমরা সার্চ করব সার্চ করার পর এখানে দেখব হট ফন্ট ক্রোম ওয়েব স্টোর এখানে ক্লিক করে দিলে আমরা এই যে একটা এক্সটেনশন আছে এই এক্সটেনশন আমরা কি করব অ্যাড টু ক্রোম করে নেব অ্যাড এক্সটেনশন আমাদের এক্সটেনশনটা কি আছে ডাউনলোড হয়েছে এবং সেটা আমাদের ইনস্টল হয়ে গেছে আমরা কি করব আমাদের এখানে ক্লিক করার জন্য আমরা এক্সটেনশন আইকনে ক্লিক করব এরপর এখান থেকে নিচে দিকে এসে দেখব হট ফন্ট এটাকে আমরা এখানে ক্লিক করলে এটা আমাদের এখানে চলে আসবে আমি এটা টেনে ধরে সামনের দিকে নিয়ে আসবো এখানে আমি এখানে নিয়ে আসার পর এটাকে রেখে দিলাম এরপর কি করব আমাদের এই ট্যাবটাকে ছেড়ে দেব এখন আমাদের এই ট্যাবের মধ্যে আমরা আছি এই ট্যাবের মধ্যে আমরা কি করব হট ফন্ট এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা যে ফন্টের উপরে আমি মাউস দিতেছি সেই ফন্টের নাম চলে আসতেছে এরপর আমি কি করব এখানে যদি ক্লিক করে দিই এই লাইনের মধ্যে আমি এখানে একটা মাউস ক্লিক করে দেই এখান থেকে পপিন্স ফন্ট ইউজ করতেছে 700 ওয়েট 20 হচ্ছে ফন্ট সাইজ এই হলো অবস্থা আমরা এখন কি করব আমাদের এডিট এখানে চলে আসবে এডিট এখানে চলে আসার পর আমরা কি করব আমাদের টাইপোগ্রাফি টাইপ করে দেওয়ার পরে এখানে এখানে রোবটও আছে
রোবট থেকে আমরা কি করবো, সার্চ করবো পপিন্সকে দিয়ে দিলাম। তার ফন্ট সাইজ কত হবে, 20। এরপর ওয়েট কত হচ্ছে, সেটা বলতে হচ্ছে 700। এরপর এখান থেকে আমাদের কোনো কিছু করার দরকার নেই। আমরা কি করবো, এখান থেকে কালারটাকে চেঞ্জ করে দেবো। কালার আছে আমাদের এটা, এখানে আমরা এটাকে হোয়াইট করে দেবো। হোয়াইট করে দেওয়া শেষ হয়ে গেলে আমরা কি করব, আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা স্টাইলে আসা মানে অ্যাডভান্সে আসার পর আমরা এখান থেকে লিংকটা আপ করে দেবো। তারপর লেফট সাইড থেকে এটাকে আমরা 200 করে দেবো। তাহলে এটা আমাদের বাম দিকের দিকে সরে আসবে, বাম দিকের দিকে সরে আসবে। আপনি যদি চান যে আপনি এভাবে এককভাবে করবেন, সেটাও করতে পারেন। আর যদি আপনি চান যে আপনি এভাবে এককভাবে করবেন না, আপনি এখান থেকে আরেকটা হচ্ছে সেকশন নেবেন। তাহলে আমরা এটাকে কন্টেইনার নিলাম, কন্টেইনার নেওয়ার পর এখানে রেখে দেবো। রেখে দেওয়ার পর আমরা এই কন্টেইনার গুলো 1200 করে দেবো। 1200 এখান থেকে 1200 ওয়াট করে দিলাম। তাহলে হচ্ছে আমাদের এখান থেকে একটা 1200 ওয়াটের একটা আমাদের অ্যাঙ্গেল তৈরি হবে। এরপর আমরা কি করবো, আমাদের এটাকে তুলে ধরে এটার মধ্যে নিয়ে আসবো। নিয়ে আসলে আমাদের এখান থেকে পরবর্তীতে আর আমাদের এই যে অ্যাডভান্স থেকে এই লেফট সাইডে আমাদের এত কিছু করার দরকার হবে না। প্রতিবার আমরা যখন যেটা নেবো সেটা হচ্ছে আমাদের ঠিক একটা মেজারমেন্ট এখানে এসে সেটা থাকবে। আমরা যদি চাই যে আমাদের এই এই কন্টেইনারটা আছে আমরা এখানে 1300 করে দেবো। আমাদের এখানে এটা 1300 হয়ে যাবে। এটা এদিকে সরে আসবে। এরপর এখান থেকে আমরা যতবার আছে কোনো কিছু নিয়ে দেখেন আমাদের এই অ্যালাইনমেন্টের মধ্যে সেটা থাকবে। তখন আমাদের বাড়তি করে প্রতিটা এলিমেন্টের জন্য বাড়তি করে লেফট সাইড থেকে আমাদেরকে 200 করে দিতে হবে না। এরপর আমরা কি করবো, এখান থেকে আবার প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আমরা আরেকটা হেডিং নেব। নেওয়ার পর আমরা এখানে নিচে দিকে রেখে দেবো। এখন দেখেন আমাদের আর কি বাড়তি করে এখানে আসার পর অ্যাডভান্স আসার পর আমাকে আর অ্যালাইনমেন্ট করতে হচ্ছে না। এখন কি করবো, কন্টেন্টে আসার পর তাদের এখানে কি আছে, একটা টাইটেল দেওয়া আছে। আমরা এখান থেকে ক্লিক করে দেবো। এই টাইটেল আমরা এখানে কপি করবো। কপি করার পর এখানে চলে আসলাম। চলে আসার পর আমাদের টাইটেলটা দিয়ে দিলাম। যখন আমি টাইটেলটা দিলাম তখন আমার এটা এক লাইন হয়ে গেল। আপনারা যদি ভাবেন যে আমি এখানে একটা যদি এন্টার বাটন প্রেস করে দিই, এটা হয়তো 2 লাইন হয়ে যাবে। এন্টার দিলে কিন্তু হেডিং এ এটা 2 লাইনে কখনোই আসবে না হেডিং অবস্থায়। এর জন্য আমাদের এখানে কি করতে হবে, আমি যদি এটাকে ডাবল লাইন করতে চাই তাহলে তো যারা অ্যাপ্লিকেন্ট এসিআর বোর্ড এখানে আমরা এসটিএমএল কোড ট্যাগ ব্যবহার করব। আমরা একটা লাইনকে দুই ভাগে ভাগ করার জন্য কোন ট্যাগ ব্যবহার করব, ট্যাগের নাম বলেন আর ট্যাগের আছে ইয়ে বলেন, কোড বলেন। এন্টার ছাড়াই মানে এন্টার বাটন তো আমরা দিলাম কাজ হচ্ছে না, তাহলে আমরা এই লাইনটাকে কিভাবে 2 লাইন করব তারপরে যখন আপনাদের এসটিএমএল ছিল না এন্টারে তাহলে বিআর ট্যাগের নামটা কি, এই ট্যাগের তো নাম আছে, হ্যাঁ বলেন ব্রেক এই পাশের বাম পাশের জন্য কাজ না বলেন। আপনি বলেন ট্যাগের নামটা বলেন, ট্যাগের ইয়ে বলছিলেন আপনি ট্যাগের নাম বলেন। এজেন্ট সাহেব বলতে পারবেন না স্যার? এই হলো কোনো কিছু তিনটা প্রশ্ন করলাম, একটার উত্তর না আপনার থেকে, এটা আশা করা যায়? তানভীর রানা সাহেব পারবো না স্যার। একটা কথা বললেন। আর এখানে অ্যাপ্লিকেন্ট কারা আছে, আপনি অ্যাপ্লিকেন্ট না এটা হচ্ছে এই ট্যাগটার নাম হচ্ছে লাইন ব্রেক ট্যাগ আর ট্যাগের কোড হচ্ছে বিআর। যেটা এই বিআর ট্যাগের কি কোনোদিন ট্যাগ আছে, কোনোদিন ট্যাগ নাই, তাই তো? এটা হচ্ছে শুধুমাত্র একটা হচ্ছে অ্যাট্রিবিউট ট্যাগ যেটাতে কোনো কোনোদিন ট্যাগ নাই। আমরা কি করব, লেস দেন বিআর দেওয়ার পর গ্রেটার দেন দিলে এটা আমাদের দ্বিতীয় লাইনে চলে আসবে। আমরা কি করলাম, লাইনটাকে ব্রেক করে দিলাম। এরপর আমরা কি করব, এখান থেকে স্টাইলে আসার পর আমরা এখানে দেখব যে তারা কত ফন্ট সাইজ ব্যবহার করছে। আবার আমি স্ক্রিনে ক্লিক করব, ক্লিক করার পর এখানে ক্লিক করে দেব। দেওয়ার পর এখানে কি কপি 700 আর ফন্টের সাইজ হচ্ছে কত 48। এখানে আমরা টাইপোগ্রাফি এখন আমরা কি করব, কপি এরপর ফন্টের সাইজ হচ্ছে কত আমাদের 48। এরপর এখানে আমরা কি 700 বোল্ড। এখানে ট্রান্সফর্ম করার কিছু নাই, স্পেল থেকে আমরা নরমাল করে দিলাম। এরপর কালার ইউজ করব কি হোয়াইট। শেষ। এখন এখানে যদি আপনাদের মনোযোগ একটু দেন তাহলে আপনাদেরকে দেখায়, তখন আমরা এখান থেকে রিলোড করতে আমাদের অ্যানিমেশন কাজ করতেছে, আমাদের অ্যানিমেশন কাজ করতেছে। আমরা এখন সেই অ্যানিমেশনটা করব। আমরা ঠিক এখানে ক্লিক করব, ক্লিক করা অবস্থায় অ্যাডভান্স আসার পর দেখতে পারবেন মোশন ইফেক্ট। মোশন ইফেক্টে আসার পর এখান থেকে দেখতে পারবেন অ্যানিমেশন।
অ্যানিমেশনে আসার পর এখানে কি করব, ট্যাব আপ করে দিলে নিচে থেকে উপরের দিকে যাবে। এটা আপনি যদি স্লো করে দেন স্লো আকারে চলে যাচ্ছে। আবার আমাদের এখান থেকে নিচের দিকে দেখতে পাবেন অনেক অ্যানিমেশন আছে। আমরা স্লাইড ইন আপ করে দিলে এটা স্লো আকারে উপরের দিকে চলে যাচ্ছে। আমরা এখান থেকে কি করব, স্লাইড ইন আপ, আর অ্যানিমেশনে এখানে নরমাল বা ফাস্ট আমরা মনে করব আমরা এখান থেকে স্লো করে দেব। আর ডেলাই মিস্টার পার সেকেন্ড আমরা যদি 3000 ডেলাই করে দেই তাহলে ভেজে যাবে, অথবা 300 করে দেই এখানে আপনি করে দেব। তাহলে ধীরে ধীরে চলে যাবে। এরপর আমরা এটা কি করব, এটা আমাদের কাজ শেষ। এরপর আমাদের নিচের দিকে কি আছে, এখানে টেক্সট আছে। আর নিচের দিকে আমাদের কি আছে, টেক্সট আছে। এখানে কি গুলো আছে, ফ্রি টেক্সট। আমরা কি করব, আমাদের এই জায়গা একটা স্ক্রিনশট ক্রিয়েট করব। স্ক্রিনশট ক্রিয়েট করার পর আমরা কি করব, জেমিনাইকে দেব যে আমার একটা বিজনেস সাইট শুরু করতেছি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আমার তার থেকে কয়েকটা হচ্ছে আমরা আমাদের ডিসক্রিপশন দিয়ে দিলাম। এখন আমাদেরকে ডিসক্রিপশন লিখে দিবে। আমরা এখান থেকে এটাকে কপি করে নিলাম। এখান থেকে এটাকে কপি করে নিই, ওটা আর একটু বড় করে দিই। তো সেটা আমরা আর একটু বড় করে দিচ্ছি। আমরা এখান থেকে এটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা কি করবো, এখান থেকে আইকন প্লাস আইকন ক্লিক করবো। প্লাস আইকন ক্লিক করবেন, আমরা কি করবো, টেক্সট এডিটর। টেক্সট এডিটরকে নিয়ে নেবো। টেক্সট এডিটরকে নিয়ে নেওয়ার পর এখানে আমরা এটাকে পেস্ট করে দেবো। যেটা আমরা এখান থেকে কপি করলাম, কপি করলাম, এরপর এখানে একটা পেস্ট করে দেবো। পেস্ট করে দিলে এটা আমাদের এখানে চলে আসবে। চলে আসার পর আমরা কি করবো, স্টাইল আসার সবসময় আমাদের কালারটাকে চেঞ্জ করে দেবো, হোয়াইট কালার করে নেবো। এরপর আমরা কি করবো, এখান থেকে প্যারাগ্রাফ স্পেস এটাকে 00 করে দেবো। 00 করা দেওয়া শেষ হয়ে গেলে আমরা এখান থেকে এটাকে সরিয়ে নিয়ে আসবো। নিয়ে আসার পর এখানে দেখবো যে আমাদের কিরকম দেখা যাচ্ছে। এটা একটু বড় করে দেবো। যেহেতু পেন যদি বড় না হয় তাহলে আপনারা কি করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাডভান্স আছে, দেখুন কাস্টম ওয়েব। এখানে আমরা একটু বড় করে দেবো 60। প্লাস আমাদের এখানে এটা 3 লাইন হয়ে যাচ্ছে। আর একটু বড় করে দিই। আমরা এটা হচ্ছে এখান থেকে এটাকে এইভাবে কত করে দিলাম, এখান থেকে আমরা এটাকে 64 করে রাখলাম। এখন এটাকে আমরা অ্যানিমেশন করব। অ্যাডভান্স থেকে আসার পরে এখানে আমরা মোশন থেকে আসার পরে অ্যানিমেশন থেকে এটাকে আমরা করব স্টার্ট আপ। এখান থেকে করে দেবো আমাদের 400, আর এখান থেকে করে দেবো স্লো।
এখন আমরা স্টাইলে আসার পরে এটা হচ্ছে টাইপোগ্রাফি, এটাতে টাইপোগ্রাফি কিন্তু তারা কি ব্যবহার করছে সেটা দেখে নেব এক নজরে। অট ফন্ট সিলেক্ট করব, এখানে দিয়ে দেব এখানে তারা ব্যবহার করছে ওপেন সার্চ, তো এটা 416 টাইপোগ্রাফি। আর এখানে এটা করব 16 আর ওখান থেকে করে দেব ওপেন সার্চ, এখানে ওপেন সার্চ করে দিলাম। 484 টাকা আছে সবকিছু। এখন আমরা এটাকে দেখতে পাচ্ছি। এখন হচ্ছে আমরা কি করব, এটা পাবলিশ করে দেব। তারপর নিচে দিয়ে কি আছে, তাদের বাটন দেয়া আছে। আমরা এখানে বাটনের কাজ করব। বাটনের কাজ করার জন্য আবার সেখানে ক্লাস এখানে ক্লিক করে অ্যাড এলিমেন্ট থেকে আমরা এখানে বাটন আছে, বাটনটাকে এখানে আমরা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর বাটন এখানে কি আছে, টেক্সট তাদের দেয়া আছে বুক এ মিটিং। বুক এ মিটিং এখানে ক্লিক করে আমরা কপি করে নেব, নেওয়ার পর এখানে টেক্সটটাকে বসে দিলাম। আর এখানে আমাদের লিংকটা আমরা কি আমাদের কন্টাক্ট পেজের লিংকে এখানে ধরে দেব। কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার শেষের পর আমরা কি করব, এখন স্টাইল আসবে। স্টাইল আসার পর পুরো টাইপোগ্রাফি, তারা এখানে কি টাইপোগ্রাফি ব্যবহার করছে সেটা আবার দেখে নেব। ওপেন সার্চ 415, এরপর আমরা এখানে আসবো। আসবার পরে এখানে আমাদের যে ফন্ট আছে ওপেন সার্চ দিয়ে দিলাম। টাইটেলটা করে 15, এরপর এখান থেকে আমাদের প্রজেক্টের 400 ট্রান্সফর্ম থেকে কিন্তু আবার ক্যাশ। এরপর এখানে আমাদের প্রসিডিউর দরকার হবে। তারপর আমরা পুরো টেক্সটের কালার এখানে আমরা করে দেব হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ডটা এখানে করে যাচ্ছে কি গ্রিন। আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে ফাইন করব। আমাদের এখান থেকে আমরা কালার নিতে আসে হোভার করলে কালারটা হারিয়ে যাচ্ছে। এজন্য আমরা কি করব, এখানে আসার পর রাইট ক্লিক করে ইনস্পেক্ট করব। ইনস্পেক্ট করার পর আমরা এখানে প্রজেক্টে নিয়ে নেব। তারপর এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার এখানে ক্লিক করবেন। ক্লিক করে কালার কোডটাকে কপি করবেন, কপি করার পর এখানে এটা কাট করে দিবেন। এরপর এখানে আসার পর কালার কোডে এখানে ক্লিক করার পর এখানে কোডটাকে পেস্ট করে দিবেন, তাহলে এখানে আমাদের চলে আসবে। এরপর আমরা কি করব, এটা আমাদের বলা হচ্ছে নরমাল সেকশন। এখন আমরা কি করব, হোভার, এদের এখানে হোভার করে আমাদেরকে হোয়াইট এবং ব্ল্যাক চলে আসতেছে। তো আমরা কি করব, এখান থেকে হোভারে ক্লিক করব। হোভার ক্লিক করলে আমাদের ফন্ট সাইজ কত, মানে ফন্ট কালার কত ব্ল্যাক আর ব্যাকগ্রাউন্ড কালার কত হচ্ছে হোয়াইট। এখন যদি আমরা কি হোভার করে দেখেন আমাদেরও ঠিক একইভাবে কাজ করতেছে। এরপর আমরা কি করব, এখান থেকে বর্ডার রিডিউস, বর্ডার রিডিউস আমরা এখান থেকে পাস করে দিলাম, তাহলে আমাদের এখান থেকে বর্ডার রিডিউসটা পাস হয়ে যাবে। যেমন এখান থেকে আমাদের কর্নারগুলো রাউন্ড হয়ে গেছে। এখন আপনি তো চান যে আপনি বাটনটাকে আরো বড় করতে চান বা আপনি আপনার মতো করে আরো চওড়া বা লম্বা করতে চান, আপনি কি করবেন, পেডিং আছে, পেডিং থেকে আপনি একটা আনলিঙ্ক করতে পারেন। আনলিঙ্ক করে দেওয়ার পর আপনি ধরেন টপ থেকে করে দিলেন 20, বটম থেকে করে দিলেন হচ্ছে 20, লেফট থেকে করে দিলেন হচ্ছে 40, রাইট থেকে করে দিলেন হচ্ছে 40। তাহলে এখন হচ্ছে আপনি দেখবেন বাটনটা বড় হয়ে গেছে, ঠিক আছে। এরপর আমরা কি করব, এখন আমাদের ঠিক এই সেকশন থেকে এই সেকশন আমার একটা দূরত্ব থাকবে, যেমন তাদের আছে, তাদের এখানে একটা দূরত্ব আছে। আমরা এখন কি করব, এখানে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে আমরা এখন অ্যাডভান্স আসবে। অ্যাডভান্স আসার পর আমরা চাইলে এটাকে মার্জিন করে দিতে পারি, আমরা চাইলে এখান থেকে পেডিং করে দিতে পারি। আমরা মার্জিন করে এখান থেকে হচ্ছে 50 করে দিই, তাহলে নিচের দিকে একবার চলে আসবে, এটা এটা দূরত্বের মধ্যে এখানে চলে আসবে। এখন আমরা কি করব, পেজটাকে পাবলিশ করে দেব। পেজটাকে পাবলিশ করে দেওয়া হলে আমাদের যদি প্রিভিউ যদি দেখি, তাহলে এখানে আমরা চোখের এখানে ক্লিক করে দিলে এখানে আমরা প্রিভিউ দেখতে পারবো। দেখেন এখানে সুন্দরভাবে অ্যানিমেশন হচ্ছে। এখন আমরা কি করব, আমরা আমাদের এই যে সেকশনটা যেটা আছে, এটা আমরা এই হেডিং এর সাথে আমরা এখান থেকে এটাকে মিলিয়ে দেব। এর জন্য আমরা কি করতে হবে, আমাদের এই হাইটটা আরেকটু বাড়াতে হবে, নিচের ফন্টটা বটমটা একটু আমাদের বাড়াতে হবে। আমরা এখানে কি করলাম, এই যে আমাদের সেকশন এডিট এখানে ক্লিক করলাম। এরপর আমাদের লেয়ার থেকে এখান থেকে অ্যাডভান্স আসবে, অ্যাডভান্স থেকে আসার পর উপর থেকে করতে হচ্ছে 250, নিচে থেকে করতে হচ্ছে 250। এরপর এখানে পাবলিশ করে দেবো। এরপর আমরা কি করব, এখান থেকে আমাদের অ্যাপিয়ারেন্স আছে, কাস্টমাইজেশনে আসবো। নতুন একটা ট্যাব ওপেন করে নিলাম। ওপেন করার পর এখানে আমরা কি করব, আমাদের যে হেডার আছে, বর্তমানে আমাদের হেডার আছে এরকম ভাবে। আমরা এখানে কি করব, হেডার যদি কাজ করবে, এখানে আমরা হেডারকে সিলেক্ট করব। হেডারকে সিলেক্ট করলাম, হেডারকে সিলেক্ট করার পর এখানে দেখব যে হেডারটা আছে ট্রান্সপারেন্ট হেডার। আমরা এখানে ট্রান্সপারেন্ট হেডারে ক্লিক করব। ট্রান্সপারেন্ট হেডারে ক্লিক করার পর এনাবেল মোবাইল এবং ডেস্কটপ সবখানে থাকবে। দ্বিতীয়ত এখান থেকে কি করব, এনাবেল কমপ্লিট ওয়েবসাইট, মানে পুরো ওয়েবসাইটের জন্য এখান থেকে এটাকে অন করে দেব। তারপর এটা ডিসেবল করে দেওয়া আছে, এটাকে আমরা এটাকে ফুল ডিসেবল করা আছে, এটাকে আমরা আউট করে দেব। এটা আউট করে দেওয়ার পর আমরা কি করব, এটা আমাদের কোনো কিছু করার দরকার নাই, আমরা এটা পাবলিশ করে দেব।
যখন আমি এটাকে পাবলিশ করে দেবো, আমরা যদি হচ্ছে এখন এটাকে আমাদের এখানে আসলে ডিলিট করে দিই, এখন এটা আমাদের ট্রান্সপারেন্ট হয়ে গেছে, ঠিক আছে। এখন ট্রান্সপারেন্ট যেহেতু হয়ে গেছে, এখানে কি লেখাগুলো কালো আকারে আসতেছে না, এখন আমরা কি হবে লেখাগুলোর সাথে কাজ করব। এই লেখাগুলো কাজ করার জন্য আমরা কি করব, পাশে লেখা আছে ডিজাইন, ডিজাইনে ক্লিক করব। ডিজাইনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যে হচ্ছে আমাদের মেনু কালার, মেনু কালার সেকশনে আসার পর দেখবেন টেক্সট এবং লিঙ্ক কালার। প্রথমে এটা আছে নরমাল কালার, পরেরটা আছে হোভার কালার। তো আমাদের বর্তমানে এখানে কি আছে, নরমাল কালার হয়ে গেল। নরমাল কালার এখানে আছে আমাদের ব্ল্যাক করা আছে, আর হোভার কালার করে আছে আমাদের কি নীল। আমরা এখন কি করব, এখান থেকে এখানে আছে আমরা একটা ডিলিট করে দিয়ে আগে, এখানে আমরা পাবলিশ এখানে একটা ডিলিট করে দিলে আমাদের হচ্ছে ওভার সিলেক্ট করা নাই। তো এখানে আমরা কি করব, টেক্সট কালার, টেক্সট কালার আসার পর এখানে আমরা এটা হোয়াইট করে দেব। আর আমাদের হোভার কালারটাকে আমরা এখান থেকে হোয়াইট করে দিলাম। তারপর আমরা এখান থেকে পাবলিশ করে দেব। এরপর তো আমরা এখান থেকে এটাকে রিলোড করব। রিলোড দিলে আমাদের এখানে ফন্টের কালার চেঞ্জ হয়ে যাবে। যদি আপনি হোভার কালার কালো দিতে চান, এখানে কালো কালার চলে আসতো। এরপর আমাদের কি এই যে এটার কালার সামনে এখন আমরা এটার কালারকে আমরা এখন হোয়াইট করব। হোয়াইট করার জন্য আমাদের কি করতে হবে, আবারও তো আমরা এখানে কাস্টমাইজ করব। আসার পর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখান থেকে কালার ব্যাকগ্রাউন্ড, এই যে টাইটেল, সাইড টাইটেল কালার, সাইড টাইটেল কালার আছে, এখানে আমরা কি করব, এটাকে হোয়াইট করে দিলাম। হোভার কালার আমরা এটাকে হোয়াইট করে দিলাম, পাবলিশ। এরপর আবার এখানে একটা রিলোড করেন, এখান থেকে এটা হোয়াইট হয়ে গেছে। এখন দেখেন তাদের এখানে কি আছে, একটা বাটন দেওয়া আছে না, আমরা এখন এই বাটনটাকে অ্যাড করব। এই বাটনটাকে অ্যাড করার জন্য নিচে দিয়ে দেখেন আমাদের এখানে টাইটেলটা অ্যাড করে রাখতে আছে, সেখানে আমরা রিলোড করে দিই আগে। তাকে আমাদের এদিকে আছে আমাদের কি প্রাইমারি মেনু আছে। আমরা এই প্রাইমারি মেনু এখানে দেখেন প্লাস আইকন আছে একটা, হ্যাঁ এখানে দেখেন একটা প্লাস আইকন আছে, আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে কি করব, বাটন নেব। বাটনে ক্লিক করে দিলাম, বাটনটা আমাদের এদিকে চলে গেছে। এখানে বাটন আমরা ক্লিক করলে এখানে আমাদের বাটন ক্লিক করি, এখানে আমাদের প্যানেল চলে আসে। দেখেন আমি যদি হেডারেও থাকি, আমি ধরেন এখানে আছি, হেডারে ক্লিক করলাম, আমার এই মেনুগুলো ওপেন হলো। আর যদি বাটনে ক্লিক করি, অটোমেটিক বাটনের সেকশন এখানে চলে আসতেছে। এখানে কি করব, বাটনের টেক্সট আছে, বাটন টেক্সট। এখান থেকে তারা কি টেক্সট ইউজ করছে, রিকোয়েস্ট কোটা। এখানে আমরা বাটনটাকে কপি করলাম, আমরা টেক্সটটাকে কপি করে নিলাম। নেওয়ার পর আমরা কি করব, এখানে টেক্সটটাকে দিয়ে দিলাম। আমরা এখানে দেখব আমাদের টেক্সটটা এখানে চলে আসতেছে কিন্তু। এরপর কি করব, এখানে আমাদের লিংক, এখানে একটা লিংক আছে, লিংকটাকে আমরা এখানে কি করব, আমাদের যে কন্টাক্ট পেজ যে লিংকটা আছে না, এই কন্টাক্ট পেজ লিংকটা আমরা এখানে কপি লিংক অ্যাড্রেস কপি করার পর এটাকে আমরা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আমরা কি করব, ওপেন লিংকে নিউ পেজ করে দেব। তাহলে প্রতিবার ক্লিকে আমাদের নতুন করে একটা করে ট্যাব ওপেন হবে। এরপর আমরা কি করব, এখান থেকে আমরা ডিজাইন আসবে, এখানে দেখেন ডিজাইন আছে, পাশে ডিজাইন আসবো। ডিজাইন আসার পর এখানে টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড কালার এবং বর্ডার কালার। আমাদের বর্ডার কালার দরকার হবে না, তারা এখানে কোন কালার ইউজ করছে, আমরা এই যে কালারটা আছে ঠিক এই কালারটা তারা ইউজ করছে। তো আমাদের এই কালার কোডটা কপি করা আছে। আমি কি করব, এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা আছে, ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করব, ক্লিক করার পর কালারের কোডটা আছে, কালার কোডটা আমাদের এখান থেকে কপি করা আছে এটা। আমি এখান থেকে এটাকে দিয়ে দিলাম, দেখেন কালার কোডটা এখান থেকে ধরে নিলাম। এরপর এখানে আমি কি করব, বাইরে ক্লিক করি, আমার এখানে কালার কোডটা কিন্তু ধরে নিয়েছে। এরপর এখানে হচ্ছে তাদের টেক্সটের কালার কি হচ্ছে হোয়াইট। তো আমরা এখান থেকে কি করব, আমাদের টেক্সটের কালারটা এখানে আমরা কি দেব, হোয়াইট করে দেব। এরপর আমরা কি করব, নিচে একটা দেখতে পাচ্ছেন ফন্ট আছে, মানে ফন্টে এখান থেকে আমরা কি করব, ফন্ট নাম থেকে আমাদের এসে পপিং যে ফন্ট আছে সেটা আমরা এখানে সিলেক্ট করে দেব। পপিং ফন্ট চলে আসলো। ফন্টের ওয়েট আমরা এখানে দেখতে দেব 700 বোল্ড, এর 600 বোল্ড করে দিই। অথবা হচ্ছে আমরা এখান থেকে ফাইন্ড করি তারা কি ইউজ করছে, এখানে হট ফন্ট দিয়ে আমরা ফাইন্ড করব। ওপেন সোর্স 415, আমরা এখানে কি করব, পপিং দ্বারা আমরা ওপেন সোর্স করে দিলাম। বোর্ড থেকে 400 আর ফন্ট থেকে হচ্ছে 15 করে দিলাম। এরপর আমরা এখানে কি করব, এটাকে আমরা বড় হাতের উপর করে দেব। এখানে আবার কাজ করে দিলাম, এখানে এটাকে আবার কাজ করে দিলাম, এটা আমাদের বড় হাতের উপরে হয়ে গেল। এরপর আমরা কি করব, বর্ডার ওয়েট যার দরকার বর্ডার রিডিউস, এখানে বর্ডার রিডিউস কত করে দেওয়া আছে, 40 করে দেওয়া আছে। তো বর্ডার রিডিউস আমার এতগুলো করার দরকার নেই, তো আমি এখান থেকে এটাকে সবগুলো কাট করে দেব। আমি এটাকে 10 করে দিলাম, তাহলে আমরা এটা হ্যাঁ
এখান থেকে একটা হালকা রাউন্ড হয়ে গেল। তাহলে এখানে দেখেন হালকা রাউন্ড করে দেয়া আছে, আমরা এটাকে 10 করে দিলাম, হালকা রাউন্ড করে নিলাম। এরপর কি করব, পেডিং। তাদের এখানে বাটনের পেডিং আছে, দেখেন একটু বাটনের পেডিং দেয়া আছে। যেমন আমরা এই পেডিংটা করছিলাম, এখানে কত কত করছিলাম আমাদের, না এটা তো না, আমাদের হচ্ছে এটা। আমরা এখানে উপরের দিকে কত করছিলাম 20, নিচের দিকে 20 এবং এইদিকে 40, এদিকে 40। আমরা সেই পেডিংটা এখানে করার চেষ্টা করব। উপরের দিকে হচ্ছে আমরা করে দিলাম হচ্ছে 20, নিচের দিকে করে দেব হচ্ছে আমরা 20 এবং এইদিকে আমরা করে দেব হচ্ছে 40 এবং এইদিকে আমরা করে দেব হচ্ছে 40। তাহলে আমাদের বাটনটা ঠিক মোটা হয়ে যাবে আমাদের এই সেকশনের মতো করে। এরপর আমরা কি করব, এখানে আমাদের কোনো কিছু করব না, আর আমরা এরপর আমরা কি করব, এখান থেকে হোভার কালার, এই যে এখানে হোভার আছে না, এই যে এটা আমাদের হোভার সেকশন। তাহলে এখানে যখন আমরা হোভার করতেছি তখন কি সাদা হয়ে যাচ্ছে না, আর ফন্ট হয়ে যাচ্ছে কি কালো। তো আমরা এখান থেকে কি করব, আবার হচ্ছে হোভার সেকশনে যে হোভার কালারে আমরা ফন্ট কালার দেব হচ্ছে ব্ল্যাক, আর হচ্ছে আমাদের হোভার কালার করে দেব হচ্ছে হোয়াইট। এখন যখন আমরা হোভার করতে হবে, দেখেন আমাদের এখানে কিভাবে এটা কাজ করতেছে। আর আমাদের পেডিংটা যদি মনে হয় যে আমাদের একটু চড়া হয়ে যাচ্ছে হেডার ক্ষেত্রে, তাহলে আমরা এখান থেকে আবার তুলব হচ্ছে 15, এখানে করে দেব হচ্ছে 15, আর এখানে করে দেব হচ্ছে আমাদের 30, এখানে করে দেব হচ্ছে আমাদের 30। তাহলে এটা আমাদের একটু সেকেন্ড করে দেখাবো। এরপর আমাদের মার্জিন করার কোনো কিছু করার দরকার হবে না, এখান থেকে আমরা পাবলিশ করে দেব। এরপর এখন আমরা কি করব, আমাদের এখানে একটা পর রিলোড করে দেখব যে আমাদের এখন বাটনটা এখানে চলে আসতেছে কি আসতেছে না, দেখেন বাটন আমাদের চলে আসছে এবং সুন্দরভাবে সেটা কাজ করতেছে। এখন হচ্ছে আমরা কি করব, এখান থেকে আমাদের এই যে সেকশন, এই যে আমাদের এই যে সেকশন, হেডার সেকশন, এটাকে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে হাইট কত আছে 80, আমরা এখান থেকে এটাকে একটু বাড়িয়ে 100 করে নেব। পাবলিশ করব, তাহলে আমাদের এখানে চওড়াটা উপরের দিক থেকে আরেকটু আমাদের চওড়া হয়ে যাবে। এখন পাবলিশ করে দেই, দেখেন উপরের দিক থেকে একটু নিচের দিকে নেমে আসছে এবং আমাদের ঠিক এই সেকশনটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে। তবে আমাদের নিচের সেকশনটা আরেকটু আমরা কমিয়ে দেবো, এখান থেকে আমাদের কত দেওয়া আছে 250, আমরা এটাকে 200 করে দেবো। এবার এটাকে পাবলিশ করে দেবো, দিলে আমাদের এই যে সেকশনটা আছে এই সেকশনটা আমাদের একদম পারফেক্টলি ভাবে কাজ করবে। এখন হচ্ছে আমাদের এটা তো হোম পেজ প্রথম সেকশন আমাদের ডিজাইন করা শেষ। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটের প্রথম পেজ ভিজিট করি, আমাদের সাইটে ভিজিট করি, কিন্তু আমরা আমাদের কি হোম পেজটাকে দেখতে পাচ্ছি না, তাই নাকি? দেখতে পাচ্ছি কি পাচ্ছি না। এখন এজিএম সাহেব বলবেন যে আমরা আমাদের হোম পেজটাকে কোথা থেকে সিলেক্ট করে দেব, বলেন বলেন দ্রুত। আপনি বলেন, আপনার নাম জানেন কি? সাথী? হ্যাঁ আপনি বলেন। পারবেন না? পরের জন সেটিংস দিলাম, তারপর নরমাল সেটিংস দিলাম, তারপর সেটিংস এবং কাস্টমাইজেশন লেখাই নেই। বলেন বলেন দ্রুত বলেন, পরের জন বলেন। এই যে আপনার নাম জানি কি? হ্যাঁ হ্যাঁ আপনি বলেন, কই যাবেন একবার। তারপর বলেন রিয়াজ সাহেব বলেন, না রিয়াজ সাহেব বলেন। স্যার ওই যে মেনুতে দেওয়া স্যার তো অ্যাড পোস্টে স্যার কোনো দেওয়া স্যার আমি দেখি স্যার এইগুলো। এই অ্যাড করতে এখানে মেনু দেওয়ার পর স্যার এখানে তারপর কি করবো, হোম পেজ ধরে দেবো। না স্যার এখানে আপনারা অ্যাড পেজ আছে না স্যার? হ্যাঁ পেজে স্যার এখন হোম পেজ আমার তো পেজটা আছে এখানে, পেজটা আছে। আমি বলতেছি যে আমাদের এই যে সাইট যখন কেউ ভিজিট করবে, এখানে আমাদের যে ডিজাইন সেটা দেখবে, সেটা কোথা থেকে ধরাবো, হোম পেজটাকে। হোম পেজ ডিজাইনটাকে সাইটের হোমে কোথা থেকে ধরাবো ওটা বলতেছি। কারণ সাহেব বলেন। সেটিংসে আসুন, তারপর আলোচনা বলেন। আর এই
চেষ্টা করেন। আপনি বলেন। রিডিং সিটিং থেকে রিডিং এ গেলাম, তারপর বলেন এখান থেকে স্টাডি পেজ, তারপর এরপর হোম পেজ সিলেক্ট করুন, তারপর এরপর কি করবো? এখান থেকে সেকশনস করে দেবো। সেকশনস করে দেওয়ার পর এখন ধরো আমাদের ওয়েবসাইটে আছে, তাহলে আমরা এখানে রিলোড করে দেই, তাহলে আমরা আমাদের হোম পেজ এখান থেকে দেখতে পারবো। আপনি এখন এখান থেকে যতবার সাইট ভিজিট করবেন দেখবেন এখান থেকে হোম পেজ আমাদের শো করবে, যে আমাদের সাইট আসছে না এখান থেকে সেটা ভিজিট করবে। এবং আমাদের এখান থেকে দেখেন আমাদের অ্যানিমেশনটা মোটামুটি খুব ভালোভাবে কাজ করতেছে। বাস এরপর আমরা কি করবো, তাদের এখানে দ্বিতীয় যে সেকশন আছে, আমরা এখন এই সেকশনে একটা কাজ শুরু করব। এই সেকশনের কাজ শুরু করার জন্য আমরা কি করবো, আবার এখানে আসবো, আসার পর আমরা নিচে দিকে আসার পর এখানে ফ্লেক্স বক্স থেকে আমরা ফরওয়ার্ড নেব। নেওয়ার পর এটাকে আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড, এখান থেকে স্টাইল ফর ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখান থেকে কালারটা কি করব, আমরা কপি করে নিয়ে যাব। এখানে কালার কোডটাকে কপি করলাম, কপি করার পর এখানে আসার পর এখানে কালার কোডে ক্লিক করার পর কালার কোডটাকে পেস্ট করে দিলাম, আমাদের কালার কোড চলে আসলো। এরপর কি করব, তাদের এখানে কি আছে, হেডিং আছে, আমি এখানে হেডিংটাকে কপি করলাম, কপি করার পর এখানে চলে আসলো, প্লাস আইকন ক্লিক করলাম, এখান থেকে হেডিংটাকে নিলাম, নেওয়ার পর এখানে আমরা এটাকে হেডিংটাকে বসিয়ে দিলাম, স্টাইল থেকে সেন্টার থেকে এখন আমরা দেখব এখানে তারা কি কি ফন্ট ব্যবহার করছে। আবার হোয়াট ফন্টে ক্লিক করব, দিয়ে দেব পপিন্স 42 ফন্ট সাইজ আর 700 ওয়েট। এরপর আমরা কি করব, এখান থেকে আবার হচ্ছে টাইপোগ্রাফিতে আসবো, তারপর এখান থেকে সামনে কিছু পপিন্স দিয়ে দিলাম। এরপর এখানে সাইজ আছে 42, ফন্ট স্কেল থেকে 700, এরপর হচ্ছে কালার থেকে ব্ল্যাক, তার ব্ল্যাক কালার ইস্যু আছে নাকি কালার ইস্যু আছে, এখান থেকে দেখি একটু নেভি ব্লু কালার। কালার কোড কপি করলাম, কপি করার পর এখন আমি এখান থেকে কালার কোডটাকে বসিয়ে দেব, কালার কোড এখানে চলে আসলো। এরপর কি করব, আমি এখান থেকে আবার এই মেনুটাকে আমাদের সেকশনকে ক্লিক করব, ক্লিক করার পর অ্যাডভান্স এখন পেডিংটা আউট করে দেব, দেওয়ার পর উপর থেকে করে দেব হচ্ছে টপ থেকে করে দেব 100। এরপর আমরা কি করব, নিচের দিকে তাদের এখানে কি লেখা আছে, কিছু ডেসক্রিপশন লেখা আছে। এখন আমি কি করব, আমি এখান থেকে এই টাইপটাকে কপি করলাম, আমি জেমিনিকে বলবো যে এই হেডিং এর আলোকে এবং আমার সার্ভিসের আলোকে আমাকে একটি ডেসক্রিপশন লিখে দাও। লিখে দিলাম, দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমাদের এখন সে আমাদেরকে একটু ডেসক্রিপশন লিখে দিবে। আমরা এখান থেকে কি করবো, এই ডেসক্রিপশনটাকে এখান থেকে কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর আমরা এখান থেকে আবার কি করবো, এখান থেকে অ্যাড এলিমেন্ট, এখান থেকে টেক্সট এডিটর দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা কি করবো, টেক্সটটাকে পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা করবো স্টাইল থেকে আমাদের প্যারাগ্রাফ এখান থেকে আমরা আউট করে দেবো, জিরো করে দেবো। এরপর কালার থেকে এটাকে একটু ব্ল্যাক কালার করে নেব। এরপর এটাকে সেন্টার করে দেব, সেন্টার করে দেওয়ার শেষে এখানে টাইপোগ্রাফিতে আসার পর এখান থেকে আমরা কি করব, আমাদের ওপেন সান্সকে সিলেক্ট করে দেব এবং এখান থেকে হচ্ছে আমরা বুঝবো যে তারা ফন্ট সাইজ কত দিয়েছে। ফন্ট সাইজ হচ্ছে 16, আমরা এখান থেকে এটাকে 16 করে দিলাম। এরপর আমরা আমাদের এই যে এরিয়াটা আছে এটাকে আমরা একটু ছোট করে নেবার জন্য অ্যাডভান্স ওয়েট থেকে এখান থেকে কাস্টম থেকে আমরা এটাকে করে বলতে 50 বা এখান থেকে আছে এটাকে আমরা 80 করে দিই, 80। এবং আমরা এটাকে ধরার পর এটা অ্যালাইনমেন্ট দিই, অ্যালাইনমেন্ট থেকে এটাকে আমরা সেন্টার করে দিই, এখানে আমাদের সেন্টারে চলে আসবে। এরপর নিচে থেকে কি আছে, একটা বাটন দেয়া আছে, বাটন কোনটা দেয়া আছে, যে প্রথমে যে বাটনটা আছে সেই বাটনটায় দেয়া আছে। তো আমরা কি করব, এই বাটনটাকে এখানে আমরা কি করব, কপি করে নেব, রাইট ক্লিক করে কপি, আর এই সেকশনে আসার পর এখানে সিলেক্ট করব, সিলেক্ট করার পর কন্ট্রোল ভি পেস্ট করে দিলে আমাদের এখানে এটা চলে আসবে। এরপর আমরা বাটনে ক্লিক করার পর স্টাইল চলে আসবে, এখানে এটা সেন্টার করে নেব, তাহলে এখানে সেন্টার চলে আসবে। অ্যাডভান্স থেকে মার্জিন থেকে আমাদের এটা আউট করে দেব, এটা আমাদের নিচের দিকে চলে আসবে কাছাকাছি।
এরপর আমরা কি করব, আবার সেকশনে ক্লিক করব। এই সেকশনে ক্লিক করব, তারপর নিচ থেকে বটম, বটম থেকে আমরা করে দেব ফন্ট সাইজ। নিচে আমরা একটু ব্ল্যাক কালার অ্যাড দেব। এরপর আমরা এটাকে পাবলিশ করে দেব। দেওয়া হয়ে গেলে আমরা এখন নিচের দিকে আসবো। নিচের দিকে এসে আমরা এখানে দেখতে পারবো এই যে ছয়টা সেকশন আছে, এই ছয়টা সেকশন আমরা দেখতে পারবো। সর্বপ্রথম আমরা কি করব, এখান থেকে আবার একটা সেকশন নেব। সেকশনে আমরা ফ্লেক্স বক্স নেওয়ার পর এখানে টু কলাম, টু কলামে ক্লিক করব। টু কলামে ক্লিক করার পর এখান থেকে আবার আছে একটা ডুপ্লিকেট করে দিয়ে থ্রি কলাম নেব এবং পুরো সেকশনটাকে আমরা কত করে দেব, 1200 করে দেব। এখান থেকে না 1300 করে দেব। এটা আমরা 1300 করে দিলাম এবং এটা ব্যাকগ্রাউন্ডে আসার পর আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে দেব। ব্যাকগ্রাউন্ড আসার পর ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা এখান থেকে চেঞ্জ করে দেব। ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি চেঞ্জ করে দিলাম আমাদের এই ব্যাকগ্রাউন্ড কালারে। এরপর কি করব, আমাদের প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে সার্চ করব আইকন বক্স। আইকনটাকে সার্চ করে এখান থেকে দেখবেন আইকন বক্স। এখানে আমরা এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখান থেকে হচ্ছে আপনারা আইকন আপলোড করে ডাউনলোড করে আপলোড করে কাজ করতে পারেন। আমার এখানে একটা আইকন লাইব্রেরি আছে, সেখানে আপনি কাজ করতে পারবেন। তো আমরা এখান থেকে আইকন লাইব্রেরিতে ক্লিক করার পর তাদের এখানে যে আইকন দেওয়া আছে, আমরা এখান থেকে আইকনটাকে সার্চ করব। আপনার যদি আইকন নাম মনে না থাকে আপনি এইভাবে সার্চ করতে পারেন। এখান থেকে রাইট ক্লিক করে গুগল লেন্স আইকনের উপর বসালে এখান থেকে আপনি আইকনের নাম পেয়ে যাবেন। এই আইকনের নাম হচ্ছে ধরেন আপনার এডিট বা পেন্সিল অথবা এডিট, যে কোনো একটা দিয়ে সার্চ করে আমরা পেতে পারি। এখানে আসার পর আমরা কি করলাম, এডিট লিখে সার্চ করব। এডিট লিখে সার্চ করে দেখেন আমরা এখান থেকে এটাকে পেয়ে যাচ্ছে। এখানে ক্লিক করলাম, নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখানে কি করব, হেডিং আছে। হেডিং এখানে কি দেওয়া আছে, ডিজাইন। আমরা এখান থেকে ডিজাইন দিয়ে দিলাম। আর হচ্ছে আমি এগুলোকে দেব যেখানে আমাদের শর্ট করে দেন ডিসক্রিপশন লিখে দেয়। আমি এখান থেকে এটাকে দিলাম। তারপর আছে ডেভেলপমেন্ট, মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, কমার্স, এক্সাম সাপোর্ট, কতগুলো আমি সবগুলো এখানে দিয়ে দেবো। এখানে ডেভেলপমেন্ট, এরপর মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, ই কমার্স, এক্সাম সাপোর্ট। এখান থেকে লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমরা এখান থেকে এখন বের করব। সর্বপ্রথম আমরা একটা বক্সের কাজ করে দেবো, তারপর হচ্ছে বাকি বক্সগুলো আমরা ডুপ্লিকেট করে কাজ করবো। আপনারা এদিকে কি করতেছেন, খুব কাজ করতেছেন মনে হচ্ছে। এখানে আমরা প্রথম হচ্ছে ডিজাইনে আসতে পারি। আমাদের ডিজাইনের যে ডিসক্রিপশনটা থেকে আমরা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা এখান থেকে ডিসক্রিপশনটাকে দিয়ে দেবো। এখানে আমরা ডিসক্রিপশনটাকে দিয়ে দিলাম। সেখান থেকে আমাদের ডিসক্রিপশনটা একটু শর্ট হয়ে যাচ্ছে, একটু বড় করে দিই। এরপর আমরা এখানে হচ্ছে বলতে আমাদের নামটা আরো মিনিমাম 10 ওয়াট করে এখানে মোটামুটি একটু বড় করে দিতেছে। এখান থেকে আমরা একটা কপি করে নেব। কপি করার পর এডিট আসবে। এখান থেকে আমরা টাচ করে দেওয়ার পর
আমাদের ডিসক্রিপশন সেটা এখান থেকে পেস্ট করে দেবো। স্যার এটা ওয়ার্ডের লিমিট আছে নাকি? না, কাজ করে না। আমাদের আইকন বক্স হচ্ছে না, আমরা হচ্ছে সিমিলার ভাবে কনসেপ্ট করবো, মানে আইকন বক্স ছাড়া আইকন বক্স মতো করে কনসেপ্ট করবো। সবার প্রথমে এখানে আমরা আইকন লিখে সার্চ করবো, এখান থেকে আইকন পেয়ে যাবো। নেওয়ার পর আমরা এখান থেকে স্টাইল এখান থেকে লেফট সাইড, এবং আমরা কন্টেন্ট থেকে আইকনটা এখানে আপলোড করবো। এখানে আইকন লাইব্রেরিতে আসার পর আমরা এডিট থেকে সার্চ করলে আমরা এখান থেকে পেয়ে যাবো। এখান থেকে এটাকে নিয়ে এলাম, ইনসার্ট করলাম। ইনসার্ট করার পর এখানে আমাদের স্টাইল আসবে আমাদের কালার। এখানে আছে তারা কি কালার ইউজ করছে, আমরা এখানে জুম করে নেই। জুম করে নিলে আমরা এখানে কালারটা দেখতে পাবো। কালার এটা আসার পর আমরা এখানে কালারটা কপি করে নিলাম। কপি করে নেওয়া শেষ হয়ে গেল, আমরা এখানে কালার, আমাদের কালার কোডটা কপি করলাম, সেই কালার কোডটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে সাইজ, আপনি চান এখানে সাইজ বড় দেবেন 20 করে একদম ছোট, দেন আপনি চান 50 করে দেবেন, 50 করে একটু বড়, আপনি যদি চান এখানে 80 করে দেবেন, তাহলে মোটামুটি একটু বড় সাথে চলে আসতেছে। আমরা এখানে কি করবো, হচ্ছে এখানে আমরা এখানে 60 করে দিয়ে রাখবো। 60, এরপর রোটেট করার কোনো দরকার নাই, ওভার কালার কোনো কিছু করার কোনো দরকার নাই। এরপর প্লাস এখানে ক্লিক করবো, প্লাস এখানে ক্লিক করার পর এখানে আমরা হেডিংকে নিয়ে নেবো। হেডিংকে নেওয়ার পর আমরা এখানে কি করবো, এখানে যে হেডিংটা দেওয়া আছে সেই হেডিং আমরা তুলে নেবো। এখান থেকে ডিজাইনকে এখানে আমরা কপি করে দিলাম, নেওয়ার পর দিয়ে দিলাম এখানে আমরা টেক্সট এডিটে গেলে কোনো সমস্যা করতে পারে।
এজেন্ট আছে সেখান থেকে হচ্ছে কোনো মতেই সমস্যা হয়ে যাবে না। আমরা এগুলো কাজ করে দেওয়ার পর আমরা এখান থেকে আমাদের আইকন বক্স নিয়ে কাজ করবো। আইকন এখান থেকে আইকন বক্স, এবং সেখান থেকে আইকন ক্লিক করার পর আমরা এখান থেকে আইকন লাইব্রেরি থেকে আমরা এখান থেকে এডিট Edit. এডিটে ক্লিক করে দিলাম। এডিট করে আসার পর আমাদের হেডিং Design. আমাদের হেডিং হচ্ছে ডিজাইনটা ডিজাইন হচ্ছে আমাদের হেডিং এর হচ্ছে কন্টেন্ট আমাদের এখানে আছে। কপি করলাম, এতে কন্টেন্ট দিয়ে দিলাম। কন্টেন্ট দিয়ে দেওয়ার পর আমাদের স্টাইল আসার পর আমাদের এই যে আইকন পজিশন অ্যালাইনমেন্ট থেকে আমাদের সবগুলো লেফট সাইডে নিয়ে আসবো। আইকন পজিশন অ্যালাইনমেন্ট থেকে আইকন পজিশন টপ থাকবে, অ্যালাইনমেন্ট থেকে আমরা লেফট পজিশন নিয়ে আসবো। আইকন সাইজ আমাদের এখানে 15 করে দেওয়া আছে। আমরা চাইতে আরো বেশ আমাদের যে আইকন আসবে, আইকন আমাদের এখানে সাইজ আমরা করতে হচ্ছে 60। কোনো কিছু করার দরকার নেই। কালার থেকে আমরা যে কালার কোডটা কপি করেছিলাম, এই যে কালার কোড এটা এখানে আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর টেক্সটের কালার এখান থেকে আমাদের টেক্সটের কালার কি দেওয়া আছে দেখে একটু টেক্সটের মধ্যে ব্যালার কালার দেওয়া আছে। কালার কোডটা এখান থেকে কপি করে নেব। কালার কোড এখান থেকে আমি কপি করে নেব। এটাকে কপি করলাম। কপি করার পর আবার এখানে আসার পর কালার থেকে দিয়ে দিলাম। টেক্সটের কালার চলে আসলো। এরপর হোভার আসার পর সেম একই কালার দিয়ে দেবো। তাহলে আমাদের এখান থেকে আর হোভারের কোনো সমস্যা হবে না। এরপর নিচে থেকে একটা দেখতে পারেন ডেসক্রিপশন কালার, এটা হচ্ছে ডেসক্রিপশন কালার। আমরা এখান থেকে টাইপোগ্রাফি ওয়ারেন্ট থেকে কালারটা সিলেক্ট নেই, আমরা এই কালারটাকে দিয়ে দিলাম। এরপর আমরা কি করব, আমাদের এই যে হেডিং এর যে টাইপোগ্রাফি, হেডিং এর টাইপোগ্রাফি কি আছে সেটা আমরা একটু ফাইন করার চেষ্টা করব। কপিং 720 আর আমাদের ফন্ট অপশন 16। টাইটেল থেকে আমরা এখানে করব কপিং কত আছে 20 না কত 20। এখান থেকে আমাদের কত করে আসলো 700. 700 করে দিই। এরপর আমরা এই বক্সে আসার পর কন্টেন্ট স্পেস, আমাদের টাইটেল থেকে কন্টেন্ট স্পেস একটু আমরা বাড়িয়ে দেব। 6 করে রাখলাম, 10 করে দিই। এরপর আমাদের কোনো কিছু দরকার আর হবে না। এরপর আমরা কি করব, সেই এই এখানে মাউস নিয়ে একটা বক্স দেখতে পারবেন, কিন্তু মাউস নিয়ে একটা বক্স দেখতে পারেন। এই বক্সে আমরা ক্লিক করে দেব। বক্সে ক্লিক করে দেওয়ার পর সবার প্রথমে আমরা স্টাইল আসবো। ঠিক আছে, স্টাইল আসার পর এখানে আমরা ক্লাসিক ব্যাকগ্রাউন্ডটা ক্লাসিক আছে, ক্লাসিক ক্লিক করব। এখানে আমরা কালার থেকে আমরা তুলে দেবো, হোয়াইট কালার করে দেবো। হোয়াইট কালার করে দেওয়ার শেষে আমরা এখানে করব অ্যাডভান্স আসবো। অ্যাডভান্স আসার পর এখানে ধরুন পেডিং লেখা আছে, আমরা পেডিং সব দিক থেকে 20 করে দেব, অথবা আমরা সব দিক থেকে হচ্ছে 30 করে দিয়ে রাখবো। তাহলে এটা আমাদের হচ্ছে মোটামুটি একটা শেপে আসতেছে। এরপর আমরা কি করব, আর একটু বল 40 করে দিয়ে রাখবো। 40 করে দিলাম। 40 করে দেওয়ার শেষে গেলে আমরা এখান থেকে একটা আর্লিং করব। আর্লিং করার পর টপ থেকে 50 করে দেব, আর বটম থেকে করে দেব 50। এরপর আমরা এখান থেকে ধরুন মার্জিন আছে, মার্জিন হচ্ছে আমরা করে দেব সব দিক থেকে হচ্ছে 10, সব দিক থেকে হচ্ছে মার্জিন 10 করে দেব। এরপর আমরা কি করব, স্টাইল আসবে। স্টাইল আসার পর বর্ডার আসার পর আমাদের বর্ডার রিডিউস করে দেব হচ্ছে 16, বর্ডার রিডিউস করব 16। এখন আমরা এখানে একটা আইড করে দেব। তারপর দেখেন আমাদের এখানে বক্সটা সুন্দরভাবে দেখাবে। আপনি যদি চান যে বক্সের পেছনে আপনি শ্যাডো যোগ করবেন, হোভার করলে আপনি কি করতে পারেন, এখানে হোভারে ক্লিক করবেন। হোভারে ক্লিক করার পর এখান থেকে শ্যাডোতে ক্লিক করার পর আমরা হোভারে করব, আমরা এখান থেকে শ্যাডো চলে আসবে। কালার এটা এখান থেকে একটু আপনি আলোর সাথে করতে পারেন, হালকা করে বোঝা যায়।
দুবার করে দেন বাস। এরপর যখন আপনি এখান থেকে এটাকে হোভার করবেন তখন হোভারের সময় একটা ভাইব চলে আসবে এখানে। আর বক্সটা তো আমাদের দেওয়া হলো। এরপর আমরা কি করব, এটাকে ডুপ্লিকেট করে দেবো। এটাকে ডুপ্লিকেট করে দেওয়ার পর এখান থেকে এটাকে ডিলিট করে দেবো। আবার এখান থেকে এটাকে ডুপ্লিকেট করে দেবো। এখান থেকে এটাকে আমরা ডিলিট করে দেবো। তার আমাদের এখানে করা হলো 3টা বক্স চলে আসলো। একটা বক্সের কাজ করা আমার 3টে বক্স, পর আবার এই 3টাকে 6টা বানিয়ে নেব। এখান থেকে আবার এটাকে সিলেক্ট করব, এই সেকশনটা সিলেক্ট করার পর এখান থেকে ডুপ্লিকেট করে দেবো। এখন আমাদের এখানে 6টা বক্স চলে আসলো। এখন আমরা কি করব, এই বক্সের মধ্যে ক্লিক করব। এই বক্সের মধ্যে ক্লিক করার পর আমাদের এখানে আছে ডেভেলপমেন্টে নিয়ে আসলাম। এখান থেকে হেডিং দিয়ে দিলাম। আর এখান থেকে আইকন কি দেওয়া আছে, আমাদের এখানে একটা দেওয়া আছে, এটা হচ্ছে পুরো আইকন লাইব্রেরি। আর এটার উপর একটা আমরা কি করব, পুরোটাকে ইয়ে করব, আমরা এখানে এই পুরোটাকে দিয়ে দিলাম। এরপর আমরা কি করব, এখান থেকে কন্টেন্ট আমাদের এখানে লেখা আছে, আমরা এখান থেকে কন্টেন্টকে কপি করে নিয়ে যাব। কন্টেন্ট কপি করলাম, কন্টেন্ট বক্সে কন্টেন্ট দিয়ে দিলাম। এরপর আমাদের পরের বক্স কি আছে, পরের হচ্ছে আমাদের আছে মার্কেটিং কপি করলাম, এখানে হেডিং মার্কেটিং দিয়ে দিলাম। এরপর আইকন, এখানে দেখবেন আইকন দেখতে আমরা এখান থেকে করব আইকন বের করব। টেলিগ্রামের আইকন দিলে আর এখানে রকেট আইকন দিয়ে দিলাম। এখন কন্টেন্ট, আমাদের যেখানে কন্টেন্ট আছে কন্টেন্ট এখানে দিয়ে দেব। কন্টেন্টকে কপি করলাম, কন্টেন্ট দিয়ে দিলাম। এরপর আমাদের নিচের দিকে আসবে, নিচের দিকে আসবে আমাদের কি আছে এখানে সোশ্যাল মিডিয়া। এখান থেকে সোশ্যাল মিডিয়া দিয়ে দিলাম। আইকনে আছে, আইকনে ক্লিক করার পর এখানে আমাদের আছে এখান থেকে লাইট বাল্ব দিয়ে দিলাম। এরপর আমাদের কন্টেন্ট আছে সোশ্যাল মিডিয়া, এখান থেকে এটাকে কপি করে নেব। কপি করার পর এখানে আবার কন্টেন্ট দিয়ে দেবো। এরপর আমাদের জন্য আছে ই-কমার্স এখান থেকে হেডিং কপি করে নিলাম। এরপর ক্লিক করব ই-কমার্স, আইকন থেকে পেমেন্ট ক্রেডিট কার্ড এটা সিলেক্ট করে দেবো। দেওয়ার পর আমাদের কন্টেন্ট কপি করলাম, কন্টেন্ট এখানে দিয়ে দিলাম। এরপর আবার এখানে আসবে, এখানে কি আছে সাপোর্ট ইউজার, সাপোর্ট টাইটেল কপি করলাম, এখান থেকে টাইটেল দিয়ে দিলাম। আইকন আসার পর এখানে আমরা কি করবো, ইউজারটাকে সার্চ করবো। ইউজারটাকে সার্চ করে প্রথমে আসি ইউজার সার্কেল, এটাকে সিলেক্ট করে দিলাম। এরপর আমাদের এখানে আছে কন্টেন্ট, কপি করলাম, কপি করার পর এখানে দিয়ে দিলাম। এখান থেকে আমাদের কাজ হয়ে গেল। এখন নিচের দিকে দেখেন, নিচের দিকে তো অনেকটা এখানে গ্যাপ আছে না, আমরা এই নিচের এই সেকশনকে ধরবো। এই সেকশনকে ধরার পর অ্যাডভান্স পেডিং কাট করে দেবো। তারপর বটম থেকে করে দেবো হচ্ছে 50 অথবা সেখান থেকে করে দেবো 100, এখানে দিলাম 100। আর উপর থেকে করে দেবো হচ্ছে 10। দেখেন আমরা এখানে নিজস্ব গ্যাপ থাকবে, আমরা পাবলিশ করে দেবো। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে হোমে আসি, আমি এটা ভিজিট করলাম আমার ওয়েবসাইট হোম, আসলে আমরা এখান থেকে এটাকে দেখতে পারবো। এখানে ভিডিও সেকশন, এরপর এটা আমাদের পরবর্তী সেকশন। দেখেন কত সুন্দর করে আমাদের এই সেকশনটা কাজ আমরা শেষ করে নিলাম ক্লিন ভাবে। এরপরে আছে কি পরবর্তী সেকশন আছে, এটা আমি আপনাদের পরে ক্লাসে এই সেটা সবটি ক্লিয়ার করে দেওয়ার পর এরপর আপনাদের এখান থেকে হচ্ছে অ্যাবাউট পেজ এবং সার্ভিস পেজ একসাথে হচ্ছে ডিজাইন করে দেবো। এখন হচ্ছে আপনারা ওখানে প্র্যাকটিস করতে পারেন যতটুকু জানা হয়েছে। কোন থেকে করবো স্যার? কোন থেকে করবো? ক্রম থেকে করেন, আমার হচ্ছে ক্রমের সমস্যা করতেছে। কাজ করে